নমস্কার বন্ধুরা, ডিকে নিউজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তের সবথেকে বড় খবর, অর্থাৎ ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ছেড়ে অর্থাৎ খয়রুল ইসলামের দাদা অর্থাৎ সরাসরি আইএসএফে যোগদান করলেন। তো চলুন দেখে নিই। তৃণমূল ছেড়ে নওশাদ সিদ্দিকের দলে যোগ দিলেন এক সওগাতপন্থী নেতা, যদিও তৃণমূল গুরুত্ব দিতে নারাজ। ছাব্বিশের ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে দল বদলের হিড়িক। আবারও শিরোনামে ভাঙড়। এবার ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা খয়রুল ইসলামের দাদা তৃণমূল ছেড়ে আইএসএফ এর পতাকা তুললেন। ওর রাজনীতির রাস্তা আলাদা, আমার যে দলটা ভালো লেগেছে আমার রাজনীতির রাস্তা আলাদা। আপনি কোন দল করছেন? এখন আইএসএফ করছি, আইএসএফে জয়েন দিচ্ছি, তৃণমূল কংগ্রেস করতে। হঠাৎ করে আইএসএফ করার কারণ নাকি? আমার ইচ্ছা হয়েছে, দল ভালো লেগেছে, দলের কাজ কারবার ভালো লেগেছে, এই জন্য এসেছি। আইএসএফ ছেড়ে শাসক দলে যোগ দেওয়ার ছবি বারবার দেখেছে ভাঙড়। এবার নওশাদ সিদ্দিকী শওকত মোল্লাকে খাস তালুকে উলট পুরাণ। ভাঙড়ে দল বদল, তৃণমূল ছাড়লেন খয়রুল ইসলামের দাদা। খয়রুল ইসলাম পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ। শওকত মোল্লার ডান হাত বলেই পরিচিত খয়রুল। তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন দাপুরে তৃণমূল নেতা খয়রুল ইসলামের দাদা আশরাফ মোল্লা। যদিও তৃণমূল এই ঘটনাকে গুরুত্ব দিতে রাজি নয়। প্রশ্ন উঠছে, 26-এর আগে দল